পৃথিবীর মানুষের অনেক সমস্যা বাবা। তারা ক্ষমতা চায়, শক্তি চায়, তাই অন্ধকার দুনিয়ার প্রাণীদের ডেকে আমাদের আমাদের দুনিয়ায় নিয়ে আসে। সেটা খুবই ভয়ানক বাবা, খুবই ভয়ানক। মানুষটা একটু থামলো। রাজু জিজ্ঞেস করলো, কেন এটা ভয়ানক? সেই প্রাণী আর অন্ধকার দুনিয়ায় ফিরে যেতে চায় না। এই দুনিয়ায় মানুষকে শয়তানে পরিণত করে দেয়, পৃথিবীর সর্বনাশ হয়ে যায়। রাজু চুপ করে দাঁড়িয়ে রইল। মানুষের মাথা নেড়ে বলল, আজকের রাতটা খুব ভয়ানক বাবা। কেন ভয়ানক কেন? আজকে অমাবস্যার রাত। অনেক কয়জন মানুষ মিলে আজ রাতে অন্ধকার দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকে ডেকে আনবে বাবা। সে এসে সেই মানুষগুলোর পিশাচ তৈরি করে দেবে। সেজন্য বিপদ, অনেক বড় বিপদ। সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করতে হবে বাবা। আজ চমকে ওঠে, আমাকে? হ্যাঁ, শুধু তুমিই পারবা এই জিগিরার মোকাবেলা করতে। একজন মনে পড়ল, কয়েকদিন আগে মিলিয়ার সাথে একজন মহিলাও এসে বলেছিল তার অসম্ভব ক্ষমতা। কেমন করে তার এত ক্ষমতা হলো? আজ ঢোক গিলে বলল, আমি আমি কেমন করে জিগিরাকে মোকাবেলা করব? যদি কেউ পারে তাহলে সেটা হচ্ছে তুমি। আমি জানি তোমার কাছে সেই কবচটা আছে। এই কবচ কেউ সহ্য করতে পারে না। তুমি পেরেছো। তুমি চাও আর না চাও, জিগিরাকে মোকাবেলা করার দায়িত্ব এখন তোমার। আমি তো এত বড় দায়িত্ব নিতে পারবো না, নিতে চাই না। তুমি চাও আর নাই চাও, দায়িত্ব এখন তোমার। তুমি যদি মোকাবেলা করতে না চাও, আজ রাতে একটু পরে একটু মাসুম মেয়েকে মেরে ফেলবে বাবা। রাজু তখন কিছু বুঝতে পারছে না। খানিকক্ষণ চেষ্টা করে বলল, আমাকে যেতেই হবে। কোথায় যেতে হবে? আমি নিয়ে যাব তোমাকে। আমি তোমারে নিয়ে যাব। কখন যাব আমি? এখনই যেতে হবে, হাতে সময় নাই। সেই কবচটা নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, কবচটা তোমার সাথে রাখতে হবে। মানুষটা কিছুক্ষণ থেমে থেকে বলল, বাবা, কবচটা তোমার শরীরের ভেতর রাখতে হবে। হাতের চামড়া কেটে ভেতরে ঢুকাতে হবে। রাজু একটা আত্মচিৎকার করে বলল, অসম্ভব, কখনো না। বাবা, তুমি বুঝতে পারছো না। এছাড়া তোমার কোনো উপায় নাই। উপায় না থাকলেই নাই, কিন্তু আমি পারবো না। পারবে বাবা। বিষয়টা এখন তোমার হাতে নাই বাবা। অনেক বড় দায়িত্ব তোমার উপর এসে পড়েছে। তুমি না করলেও হবে না বাবা। আজ আতঙ্কে মাথা নাড়তে থাকে। মানুষই তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোমারই কিছু করতে হবে না বাবা, আমি সব করব। কথা বলতে বলতে দীর্ঘ মানুষটি, এই প্রাণীটি তার আলখেল্লার মতো পোশাকের ভেতর থেকে একটা চকচকে ধারালো ছোড়া আর ব্যান্ডেজের মতো কিছু কাপড়ের টুকটা বের করে। ছোট একটি শিশি বের করে, কিছু গাছের পাতা বের করে, তারপর নরম গলায় বলল, যাও বাবা, কবচটা নিয়ে আসো। রাজু নিজেকে বিশ্বাস করতে পারল না যখন দেখলো সত্যি সত্যি সে রান্নাঘরে ম্যাচ বাক্সের নিচে লুকিয়ে রাখা কবচটি নিয়ে এসেছে। মানুষটি কবচটি টেবিলে রাখলো। তারপর রাজু বাম হাতটা কনুইয়ের ওপর ধরল। মানুষটির হাত লোহার মতো শক্ত এবং বরফের মতো ঠান্ডা। কোনো জীবিত প্রাণীর হাত এত ঠান্ডা হওয়া সম্ভব না। রাজু দেখল মানুষটি চাকুটি হাতে তুলে নিয়েছে। সে আতঙ্কে চোখ বন্ধ করলো। পরের মধ্যে অনুভব করলো একটি ধারালো ছোরা তার হাতের মাংসপেশি ছিঁড়ে ফেলেছে। চিৎকার করবে না ভেবেও তার গলা দিয়ে একটা আত্মচিৎকার বের হয়ে গেল।